কোচবিহার এক ব্লকের মধ্য ফলিমারির 4-এর 37 নং বুথ সংলগ্ন এলাকা থেকে 9টি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, গতকাল রাত থেকেই প্রচুর বোমাবাজি হয়েছে এলাকায়। তারপরে দিনে আলোয় 9টি তাজা বোমাকে লক্ষ্য করেন এলাকাবাসী। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এছাড়াও ভেটাগুড়ি থেকে তাজা বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। এটা হলো 4-এর 37 নম্বর বুথ। আমরা যখন সকালবেলা উঠি, এমন রাত্রে তো প্রচণ্ড বোমের আওয়াজ শোনা যায় এবং বাইক বাহিনী, টিএমসির বাইক বাহিনী পুরো তাণ্ডব চালায় এই বুথে। এবং বাড়ি বাড়ি গিয়ে ধমকি দেওয়া হয় যে যদি ভোট দিতে যাও তাহলে পাশের বুথে যে মাধব বিশ্বাসকে খুন করা হয়েছিল সেভাবে তোমাদেরকে খুন করা হবে। এবং সেই কারণে আমরা রাত্রে কোনো দিকে কোনো বাইর হই নাই। এবং সকালে যখন আমরা বাইর হই ভোট দিয়ে দেওয়ার উদ্দেশ্যে, তখন এই সামনেই বোম দেখি রাস্তায়। তখন পুলিশকে জানানো হয়েছে এবং ধান খেতেও পাওয়া গেছে। পরে পুলিশ এসে 9টা বোমা উদ্ধার করে নিয়ে যায়। কারা করেছে এরকম? এরা রাত্রে টিএমসি দুষ্কৃতীরাই করেছে। কারণ যেহেতু ওরা বলছে যে মাধব বিশ্বাসকে যেমন খুন করা হয়েছে সেভাবে খুন করা হবে, নিশ্চয়ই তাহলে টিএমসির গুন্ডা বাহিনী ছিল। এই এলাকাটা কি নাম, কোন জিপি? এটা ফলিমারি, মধ্য ফলিমারি বলে, সামনেই বুথ 4-এর 37 নম্বর বুথ। এটা। আপনার নাম? আমার নাম বিক্রম রাজবর, আমি এখানকার সাধারণ একটা ভোটার। একটু বলুন। কারণটা হচ্ছে এরা এখানে বসবাস করে না, হ্যাঁ, সেই সূত্রে অটোমেটিক ওদের নামটা ডিলিট হয়ে গেছে। এই ব্যাপারে ইলেকশন কমিশন জানে, আমি তো কিছু জানি না। এক্ষেত্রে তো ওনারা বলছে যে পঞ্চায়েত ভোটে ওনারা ভোট দিয়েছেন এখানে। হ্যাঁ, সে দিতে পারে, আর তারপরে হয়তো এখন লোকসভা নির্বাচনের সময় হয়তো ডিলিট হইতে পারে। সেক্টরকে আমিও সেটাও জানাইছি। অভিযোগ তো আপনার দিকেই উঠছে। সে থাকতে পারে, যেহেতু আমি এখানে বিএলও এই এলাকার, এই বুথের, আমার থাকতে পারে। এরকম কি কোনো সময় হয় আমি যদি মনে করি যে আমি এই এলাকায় ভোট রাখবো, সেই ক্ষেত্রে কমিশন কেটে দিতে পারে, এরকমটা কি করা সম্ভব? সেটা সুপারভাইজার, সেক্টর, ইলেকশন কমিশন জানে। মানে আপনার এখানে কোনো আপনি না কাটেন? না না, আমার কোনো ফ্যাক্টর নাই তো। আপনার নাম? আমাদের কাছে রিপোর্ট চাই ওখানকার বাসিন্দা কারা আছে, কারা ওখানে থাকে, বসবাস করে, এটা চাই আমাদের কাছে রিপোর্ট। সেই রিপোর্টে আপনি দিয়েছেন? হ্যাঁ। আপনার নাম এবং রবীন্দ্র বর্মন, কত নম্বর বুথ? 208-এর 269। এরকম কতজন আছে? এখানে আমি বলতে পারবো না। 30 জনের উপরে নাকি আছে, তারা ভোট দিতে পারলো না? না না, এটা আমি কি করি জানবো। ওনাকে জানিয়েছিলেন কোথাও, ওদের বাড়িতে গিয়ে কোথাও জানিয়েছেন না ওদের পরিবারকে? না, আমার তো কোনো, আমি জানি না বিষয়টা। আপনি জানেন না? না এখানকার নাগরিক কি নাগরিক জানেন না আপনি? না না, আমি জানি এখানে আমাদের কাছে যেটা লিস্ট চায় ওরা, হ্যাঁ, যে ইলেকশনে যখন কাজ হয়, যখন লিস্ট চায় যে কারা ওখানকার ওখানে থাকে, কারা ওখানে থাকে না, তখন আমরা সেই হিসেবে লিস্টে দিয়ে দিই। ঠিক আছে।